আর আমাদের দুর্ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গা মানে মানে দিয়েছেন, আমাদের তিন দিকে আপনার ভারতের মতো একটা নেস্টি মাইন্ডেড মানে কান্ট্রি আমাদের তিন দিকে, এরা জীবনে কখনো বাংলাদেশকে সহায়তা করবে না, একমাত্র তাদের দাসত্ব করা ছাড়া। তাদের দাসত্বের ক্ষেত্রেও তারা করে নাই, কারণ সেটা শেখ হাসিনার সময় তারা জিয়ে রেখেছিল। এবং যেদিন আদানিকে শেখ হাসিনা আদানিকে যখন বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের দায়িত্ব দিয়েছিল, মানে এনার্জি সেক্টরের, সেদিন এই বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে এই জায়গাতে। এটা মাথায় রাখবেন। এই মানে সো আর ইউ ফ্রম সিলেট অর আসাম? ব্রাদার, আই এম ফ্রম সিলেট, রাইট। যেদিন আদানিকে কয়েকটা সেক্টরে ভারতের কাউকে কখনো নিয়োগ দেওয়া যাবে না, বিদ্যুৎ, জ্বালানি, ইন্টারনেট, বাংলাদেশ ব্যাংক, তারপরে আপনার মানে মানে খাদ্যের মানে আপনার মানে দায়িত্ব, এগুলো কোনোদিন ভারতীয় কাউকে দেওয়া যাবে না। ইটস ইম্পসিবল। আপনি দিবেন তো আপনি মরবেন, কারণ এরা কখনোই, এবং পানির বিষয়ে ভারতীয় কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এটা আপনাকে স্ট্র্যাটেজিক্যালি প্রয়োজনে তাদেরকে অতিরিক্ত টাকা অন্য জায়গাতে দিতে পারবেন, এখানে তাদের থাকলে তারা আপনাকে বুগাবেই। সবচেয়ে বড় বিপজ্জনক মুভ শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা কি পরিমাণ ধ্বংস করে গেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে, যদি কেউ লেখাপড়া করে এবং জ্ঞান গরিমা থাকে এবং যদি বুঝতে পারে সে কি করে গেছে, সে ঘুমাবে না 1 থেকে 6 মাস শান্তিতে। তার মধ্যে যদি দেশপ্রেম থাকে এবং তার যদি সন্তান থাকে, কোনোদিন ঘুমাবে না। এত ক্ষতি করে গেছে এই দেশের সে। আদানির মতো একটা করাপ্টেড মাফিয়া নাম্বার 1 পার্টনার হচ্ছে নরেন্দ্র মোদীর, এই লোকের তো এই চুক্তি থাকতেই পারে না। এটাকে রিভাইজ করা দরকার ছিল, আপনি রিভাইজ করা দরকার ছিল। এ লোক কত বড় ডেঞ্জারাস একজন মাফিয়া এবং এবং প্রচন্ড মুসলিম বিদ্বেষী, কল্পনা করতে পারবেন না আপনারা আদানির মতো। এবং করাপ্টেড 16 বছর আগেও একটা হতদরিদ্র মানে মানে কোম্পানি ছিল, সেই কোম্পানি থেকে 16 বছরের ভিতরে নরেন্দ্র মোদীর সময় থেকে, আমি আপনাকে টাইমলাইন বলবো অন্যদিন, যে কোথা থেকে কিভাবে আদানি উঠে আসলো নজিরবিহীন ভাবে। সব হচ্ছে রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট। ভারতে বাংলাদেশে এস আলম এবং সালমান এফ রহমান, তারপরে আপনার আজিজ গ্রুপ, তারপরে আপনার এই যে ওরিয়ন গ্রুপ, এরা যে দুর্নীতি করেছে, ঠিক একই এর চেয়েও খারাপ ভাবে মানে আদানি মানে ভারতে লুটপাট করেছে। এই জন্যই তো এরা সবাই জেগে উঠেছে, অর্থনীতিটাকে একদম শেষ করে দিয়েছে মানে আদানি গ্রুপ এবং আম্বানি গ্রুপ। এরা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে ভারতকে, ভারত এখান থেকে উঠতে পারবে না কখনোই আর। এই জন্যই ভারতীয় মানুষ ক্ষুব্ধ হয়েছে। সো মূল বক্তব্য হলো যে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটা, এবং এখানে প্রধানমন্ত্রীকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আজকে আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশে আল কায়দা চেষ্টা করতেছে, এখন আসে নাই, খেয়াল করবেন কথাটা, চেষ্টা করতেছে আল কায়দার গাঠি গেরার মানে এশিয়াতে বাংলাদেশে। লালকেল্লাতে হামলা হয়েছে, এখানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি? সরকার এখন পর্যন্ত জোরালো প্রতিবাদ জানায় নাই, এই প্রতিবাদটা জানাতে হবে, কেননা এটা আপনাদের উপর নিয়ে আসবে তারা খুব শীঘ্রই, মাথায় রাখবেন। এখন যেটা হবে, এই যে তারা করেছে, অর্থাৎ তারা বলে রাখলো বাংলাদেশে জঙ্গিবাদ মানে গাঠি গড়তে যাচ্ছে, মানে কি হয়েছে। ইনডাইরেক্টলি যদি এটা অর্থ বুঝেন, বাংলাদেশ একটা মৌলবাদী এবং মানে জঙ্গি রাষ্ট্র, মানে সন্ত্রাসী আশ্রয়দাতা আফগানিস্তানের মতো বুঝেন আপনি। তারা জানে যে বাংলাদেশকে কোনোভাবে কবজা করা যাচ্ছে না। ডক্টর ইউনূস তো দৌড়ের উপরে রেখেছিল 24/7, রাইট? এটা কারণ কি? এটা কারণটা হলো উনি তেমন আহামারি কোনো কিছু করে নাই, উনি শুধু ভারতের কথায় নাচে নাই, দ্যাটস ইট। এটাই তাদের দৌড়ের উপরে রাখা, আর কিছুই করে নাই তেমন একটা। এবং একটা জায়গাতে দ্রব্যমূল্য ভারত থেকে না নে যে কন্ট্রোল করা যায়, এটা যে ডক্টর ইউনূসের সরকার দেখিয়ে দিয়েছে, এটা ভারত কোনোদিন মেনে নিতে পারেনি। এই জন্য তো ডক্টর ইউনূস তাদের জাতীয় দুশ্মন, এবং যতদিন ভারত নামক রাষ্ট্র থাকবে, ভারতের ওই মানে উগ্রবাদী যারা আছে, ডক্টর ইউনূসের নাম কখনো মুছবে না। তার কানেকশন থাকার কারণে এটা তারা পারে নাই। এখন আপনি আসুন আমি মূল জায়গাতে, এখন যারা করবে বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটাবে, ভারত লিখে রাখতে পারেন আজকে এই নাম দিয়ে, আজকে আপনি লিখে রাখতে পারেন এই মুহূর্তে আমার সময় এবং টাইমিং দিয়ে, ভারত বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা করবে। ওয়াই? বিকজ বাংলাদেশের বিরুদ্ধে কোনোভাবেই ভারত মানে মানে খুলে উঠতে পারতেছে না। ব্যাড নিউজ ফর মানে ইন্ডিয়া ফ্রম অল সাইডস অফ দ্য ওয়ার্ল্ড, গুড নিউজ ফর বাংলাদেশ ফ্রম অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ ওর ওয়ার্ল্ড পলিটিক্স। আজকে খেলাতে জিততেছে বাংলাদেশ, অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটেছে বাংলাদেশকে নিয়ে। শুধু অভ্যন্তরীণভাবে আমরা মানে মানে এনার্জি সেক্টরের জন্য আমরা ভুগতেছি এই মুহূর্তে। এবং আমি আপনাদেরকে বলি, বাংলাদেশকে অভ্যন্তরীণ সরকারকে অভ্যন্তরীণ রাজনীতিতে দুর্বল করে দিয়ে তারা তাদের মানে প্রথম এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা যেন জামায়াত এবং এনসিপির জন্য এই কথাটা বুঝে, যা তাদের ভুল রাজনীতি কিন্তু চলছে। আমি জানি আপনারা ইমোশনাল, আপনারা পাটোয়ারিকে হিরো মনে করতেছেন, আমার সেটা আমার ভাইয়ের মতো, আমি তো তাকে খারাপ দেখি না, কিন্তু তার অনভিজ্ঞতা যেটা, এটা ডেঞ্জারাস, দেশের জন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস। এটা আমি বলে দিলাম মাথায়, আমি একদিন ডিটেলস এটা আলোচনা করবো এইগুলা বিষয় নিয়ে।
এবং এজন্য আমি বলছি জামাত এবং এনসিপি কে এবং প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংলাপের ডাক দিতে পারেন বিরোধী দলের সাথে বিদ্যুৎ সেক্টর নিয়ে, অন্তত এটা কি করা যায়, কোথায় আছে, এবং রিপোর্ট মানে প্রকাশ করার পাশাপাশি একটা ডাক দিয়ে তাদেরকে বোঝাতে পারেন কোন কোন সমস্যা। এই যে তারা বলছে ধরুন পানি দিয়ে, বিদ্যুৎ দিয়ে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে, টোটালি ডেরিগেটরি ডেঞ্জারাস স্লোগানস। ইউ ক্যান ডু দ্যাট, ইউ কান্ট ডু দ্যাট, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি ক্ষমতা আসলে একদিনও থাকতে পারবেন না, একদিনও থাকতে পারবেন না। আপনি মনে করতেছেন আপনি সবকিছু উজাড় করে দিবেন, আপনি পারবেন না। ফারদিন, ডোন্ট কাম রাইট নাও, গিভ মি 5 minutes, 5 minutes। সো আমরা এখানে যাইতে হবে একটা জায়গাতে আজকে, বাই দ্য ওয়ে। সো এই জায়গাতে সুতরাং তারা যদি ভুল রাজনীতি করেন দেশের ক্ষতি হবে। মনে রাখবেন ইন্ডিয়ার প্রথম টার্গেট হলো যে বিএনপি সরকারকে ব্যর্থ দেখানো, প্রথম টার্গেট, এবং জামায়াত এনসিপির মধ্যে ঝগড়া লাগানো, নজিরবিহীন ঝগড়া লাগানো, এটা তাদের প্রথম মানে কাজ এবং প্রথম স্ট্র্যাটেজি। সেকেন্ডটা হচ্ছে তারপরে এক এক করে বিএনপিকে মাইনাস করে দেয়, এদেরকে সামনে আনবে, এবং মৌলবাদ এবং জঙ্গিবাদ এই দুইটা ইস্যু তারা জিজে রেখেছে, এবং এগুলা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা মানে আপনার কি করার চেষ্টা করবে। এখন পর্যন্ত আমি মানে সরকার বা জামায়াত বা এনসিপি থেকে দায়িত্বহীন ভাষায় এটাকে রিজেক্ট করার কোন ধরনের বক্তব্য আমি শুনি নাই, যে এটা ভারতীয় ষড়যন্ত্র। তারা মনে করছেন বিএনপি সরকারের বিপক্ষে যাচ্ছে। মনে রাখবেন আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন, আপনারা নিজেদের বিপদ আপনারা নিজেরা মানে ডেকে আনছেন। এটা আমরা অন্যভাবে দেখবো, আমরা এত সহজে দেখবো না। আর আমরা ছাড়া, প্রবাসী ছাড়া, সবার সমর্থন ছাড়া সরকার ফেলে দেওয়ার ক্ষমতা জামাত বা এনসিপির নাই, 1%ও নাই। এটা আমি আপনাদেরকে বলছি, মাথায় রাখবেন এই বিষয়গুলো। সুতরাং সরকার ফেলে দেওয়ার স্লোগান, ভুল স্লোগান দিচ্ছেন প্রথম থেকেই, এটা দেওয়া উচিত হয় নাই। একটা বছর সরকারকে সময় দেওয়া উচিত ছিল আপনাদের সব দিক দিয়ে, একটা বছর। আর সরকারের ভুল, দুর্নীতি থাকলে দুর্নীতি, ছাদাবাজি থাকলে ছাদাবাজি, এগুলার একটা একাডেমিক স্ট্যাটিস্টিক্স, ডিজিটাল এভিডেন্স সব রাখা দরকার ছিল, মানুষের সামনে উপস্থাপন করা দরকার ছিল। মনে রাখবেন যত বেশি কেওয়াস সৃষ্টি হবে এই মনে, কেন আমি বলছিলাম 2টা বছর ছিল বাংলাদেশের ইন্টেন্সিভ টাইম। জানেন তো ইন্টেন্সিভ মানে হচ্ছে আপনি যেটাকে আমরা বলি এই যে এই আইসিইউ বলে, যেটাকে সরকারের আইসিইউ। এই মুহূর্তে বাংলাদেশ বিএনপি সরকারের জন্য আইসিইউ চলছে ভারতের কারণে, আওয়ামী লীগের কারণে। শত শত মিলিয়ন ডলার তারা বাংলাদেশের বিরুদ্ধে তারা খরচ করতেছে। এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতায় 2টা বছর যদি ভারত এবং হাসিনাকে আপনারা, শেখ হাসিনাকে আপনারা ঠেকিয়ে রাখতে পারেন, আপনারা কিন্তু লাইনে চলে যাবেন। কিন্তু আপনারা প্রথম দিন থেকে শুরু করেছেন যেগুলা সরকার হবে দুর্বল। আর সরকার কি করবে, কিভাবে আওয়ামী লীগ আস্তে আস্তে ভারতের প্রতি নির্ভরশীল হয়েছিল জানেন তো? যখন সরকার বিপদে পড়েছিল ইন্টারনালি, যখন সরকার মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, এই কারণে সরকার একটা পর্যায়ে ভারতের কাছে নির্ভরশীল হয়েছিল। বিএনপি সরকার এই গার্ডস না দেখিয়ে তারা বরং উল্টো পথে আসছে, এটাই আমাদের দরকার এখন এই মুহূর্তে। সুতরাং আপনারা যদি স্ট্র্যাটেজিক পলিটিক্স না করেন, বিরোধী দলের ভূমিকা, আমি আবারও বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন না, টোটালি রং রাজনীতি চলছে জামায়াত এবং আপনার এনসিপির। তারা মনে করে বিদ্যুৎ সমস্যাটা দিয়ে তারা সরকার ফেলে দিবে। এই স্ট্র্যাটেজিতে গেলেই তো আপনি মানে ভারতকে ডেকে আনলেন এখানে। আপনাকে আমরা বলছিলাম যে আইসিইউতে আছে গভর্নমেন্ট রাইট নাও বিকজ অফ দ্য ইনহেরিটেন্স, মানে আপনার বা হোয়াট দে হ্যাভ গট ইনহেরিটেডলি। এটা না বুঝেই আপনারা শুরু করে দিলেন। এটা এভাবে আপনি দেশকে রক্ষা করতে পারবেন না। ইন্ডিয়া ইজ সো ডেসপারেট, আপনি বুঝেন না কেন? দে আর বেগিং টু প্রাইম মিনিস্টার মানে তারিক রহমান টু ভিজিট ইন্ডিয়া। ওয়াই? ইন্ডিয়া কখনো এই কারক মানে বাংলাদেশকে এটা করবে কখনো নিজেদের স্বার্থ না থাকলে? মনে রাখবেন এরা এমন একটা জাতি, তারা যদি 10 টাকা না পায় 1 টাকা দিবে, কিন্তু এখানে 10 টাকা তাদের লাভ হতে হবে। এর বাহিরে আপনাদের সাথে কোন সম্পর্ক ভারতের কখনো থাকবে না, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স সবকিছু বিবেচনায় আনেন, ইন্ডিয়া ইজ the most weakest country right now on the planet as part their মানে GDP. Yes, you have to understand that. কেননা যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প, why doesn't BNP politicize them? আমি এটা বুঝি নাই ভাই। BNP is also doing wrong politics. Yes, internationally, sorry, domestically. আমি তো এগ্রি করি এটার মধ্যে। মনে রাখবেন একটা জায়গাতে ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনার যে ষড়যন্ত্র, এইটা মানে টেকানোর পরে আপনি ভিতরে যা আছে তাই করেন। ডেফিনেটলি সরকারের বিশেষ করে জ্বালানি সেক্টরে তো সর্বনাশ করে দিয়েছে। এটা আমি বলেছিলাম। আমি যখন ইকবাল মাহমুদ সাহেবকে মন্ত্রী দেওয়া হয়েছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম তখন। আমি তো স্তম্ভিত, আই ওয়াজ শকড। এটা কিভাবে সম্ভব? যে লোকের কারণে বিএনপির এত বদনাম হলো, উনাকে বিদ্যুৎ মন্ত্রী কিভাবে বানালেন? কোন ক্ষমতা বলে বানালেন? কিসের পাওয়ারের জন্য বানালেন আমি জানি না। এবং উনি থাকা অবস্থায় বিদ্যুৎ সেক্টরের কোনো পরিবর্তন হবে না মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলতে পারি। কেন জানেন? পারসেপশন ইজ অ্যানাদার প্রবলেম। উনার উপস্থিতি বিদ্যুৎ সেক্টরে, জ্বালানি মন্ত্রণালয়ে, ইটস এ বিগ প্রবলেম। বিকজ মানুষ কিন্তু নেগেটিভলি যাকে দেখে,
তার ভালো কাজকে তখন আর স্বীকৃতি দিতে চায় না। এটা হচ্ছে একটা অন্যতম একটা বিশাল বড়, আপনার একজন ভালো মানুষকে বসান এখানে যে রেসপেক্টেড, দেখবেন মানুষ সহ্য করে নিচ্ছে, সমালোচনা কম করবে, যে এই লোকটা চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করতেছে, কিন্তু আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যত সফল হন না কেন, আপনার 75% মানুষ মনে করে উনি এখানে কেন। বিশ্বাস করেন, পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই পোস্টটা উনার যে বসিয়েছেন এখানে রং, অ্যাবসলিউটলি রং। এটা ওনাকে মানে হাউ টু ডিল উইথ ওয়াটার ইস্যু উইথ ইন্ডিয়া, দ্যাটস আ গুড কোয়েশ্চন। ইয়েস, 5 more minutes Ferdin. সো আপনার দ্যাটস আ গ্রেট কোয়েশ্চন। আমি আপনাকে বলি যে ইন্টারন্যাশনালি, Ferdin, come back in about 5 minutes. Let's check. Give me that. Okay, that's fine. So আমি আপনাকে বলি, তারা ড্রেস পরে রেডি হয়ে আসে, তারা ড্রেস পরে মা এবং ছেলে এদিকে ঘোরাফেরা করে, আমি বলছি তোমরা অযথা ঘোরাফেরা করো এদিকে, আর আমি এই কাজটা সেরে নেই এই ফাঁকে, বাই দ্য ওয়ে। সো বাট ফারদিন ইজ এ প্রবলেম, বিকজ রেডি হওয়ার পরে বসতে চায় না। আচ্ছা যাই, আমি আপনাকে বলি ওয়াটার ইস্যু, বাই ইন্ডিয়ার সুপার পাওয়ার, দ্য যৌবন টাইম ইজ ওভার। এটা প্যাক হয়েছে না তিনটা, মানে আপনার সাউদি, টার্কি এবং পাকিস্তান এবং ইজিপ্ট ইজ মোস্ট লাইকলি টু জয়েন। It's a catastrophic alliance against India. Unbelievable. The most powerful right after NATO. What are you talking about, brother? এটা যদি তারা ইউটিলাইজ করে, which is তারা ফিনান্সিয়ালি করবে against India, সৌদি যেখানে আছে আপনি ধরে নিতে পারেন অন্যান্য ক্ষেত্রে, এবং আপনি লিখে রাখতে পারেন আজকাল সময় দিয়ে, আমি যা বলি তার বাহিরে ওয়ার্ল্ডের মেকানিজম চলার সুযোগই নাই ভাই। দেখেন না আপনি, আমার বলেন কোন জিনিসটা আমি রং বলেছিলাম, এখনই বলেন, সবার সামনেই বলেন না কেন, উত্তর দিয়ে যাই, অথবা এটাকে কারেক্ট করে নেই আমি যদি ভুল বলে থাকি। আপনি দেখবেন ডেমোক্রেটসরা যদি ক্ষমতা আসে, নজিরবিহীন বিপদে পড়বে ইন্ডিয়া, মোদি গভর্নমেন্ট, নজিরবিহীন, লিখে রাখতে পারেন আপনি। এবং আস্তে আস্তে কিছু প্লেয়ার আসতেছেন ইউএস পলিটিক্সে, যারা ভবিষ্যতে সরাসরি ভারতের বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিবেন। নাম্বার 1 মামদানি, সেকেন্ড আল সায়েদ, দিস গাই ফ্রম মিশিগান, ইফ হি বিকামস এ সেনেটর, দেখবেন ইন্ডিয়া সবচেয়ে বেশি স্টেটমেন্টের শিকার হবে উনার দ্বারা, লিখে রাখতে পারেন আপনি। এরা মারাত্মক পাবলিক। আগামীতে খুব ভালো সময় আসবে না ভারতের জন্য, কঠিন সময় আসতেছে ভারতের জন্য সামনে। ভারত যদি না তারা নিজেদেরকে, ভারতের সবচেয়ে, যদি ভারতীয় যারা যারা এখানে আছেন, আমি তো জানি আপনারা অনেকে আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ভারতের সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে বাংলাদেশকে বন্ধু হিসেবে হারানো। এর চেয়ে বড় ভুল সিদ্ধান্ত আর পৃথিবীতে থাকতে পারে না ভারতের জন্য। এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত ভারত নিয়েছে বাংলাদেশকে হারানো। দিস ইজ ক্রেজি পিপল, দিস আর ক্রেজি পিপল। এটা 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 কিভাবে সম্ভব? দিস ইজ এ ক্রেজি ডিসিশন। বাংলাদেশকে তাদের হাতে রাখাটা কতটা দরকার ছিল এখন বুঝেছেন? এই যে অনেকেই বলেন বাংলাদেশে স্ট্রাইক করবে, ভারত করুক না। বাংলাদেশে যদি কোনোভাবে কোনো সামরিক স্ট্রাইক করে ভারত, বাংলাদেশ উইল বি এলিজিবল to negotiate with Pakistan for a nuclear arms. Yes, let them do it. যেই মাত্র এখন তো বাংলাদেশ কেন পারমাণবিক প্রশ্ন তুলতে পারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা or many other countries, right? যখনই ভারত আক্রমণ করে বসবে, তখনই তো আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ এবং কনসার্ন সবার আগে আসবে। আর এখন যে পরিস্থিতি চলছে, আপনি দেখেন না কি হয় আগামীতে। বাংলাদেশ অটোমেটিকলি পাকিস্তানের কাছ থেকে যেভাবে সৌদি নিয়েছে এখন পর্যন্ত, আপনার এই ওই জায়গাতে আপনি আগামীতে বাংলাদেশ আপনি দেখবেন না, যেভাবে সৌদি, আপনি জানেন তো, এটা আমার বক্তব্য না, সিআইএ এর সাবেক ডাইরেক্টর যিনি মারা গেছেন কিছুদিন আগে, উনি এটা বলে গেছেন যে সৌদি অলরেডি পারমাণবিক বা নিউক্লিয়ার আর্মস তাদের কাছে আছে। সুতরাং বাংলাদেশ সেটা নিতেই পারে, যেই মাত্র ভারত কোনো ধরনের ডিস্টার্ব করার সৃষ্টি করবে। এর জন্য ভারতের পলিসি হচ্ছে তারা বাংলাদেশকে কোনোদিন স্বাধীন রাষ্ট্র মনে করে না। যেটা মনে করেছে এখন পর্যন্ত, যা করেছে সবই হচ্ছে লুক দেখানো এবং ইন্টারন্যাশনাল নর্মসের কারণে। আর মোদি গভর্নমেন্ট তো ভেরি অ্যাগ্রেসিভ। তারা মনে করে যে বাংলাদেশ থাকুক, আমাদের পায়ের নিচে থাকতে হবে, বাংলাদেশকে বাইরে যেতে পারবে না। এটা ভেঙ্গে দেওয়ার, চুরমাচুর করার সময় এখন। এই যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রীর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা যুগান্তকারী এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত, তবে ভারত উঠে পড়ে এখন লাগবে বাংলাদেশের বিরুদ্ধে। এই জন্য আমি বলছি এনসিপি এবং জামাতকে restrain yourself. You're doing some bad politics. I understand. Lots of stuff going on in Bangladesh. সরকার নিয়মিত ব্যর্থতার পরিচয় আছে এখন পর্যন্ত। এই জন্য আমরা চাচ্ছি যে মেক দেম কারেক্ট। এটা ইন্টেলেকচুয়াল পলিটিক্স করতে ব্যর্থ হয়েছে জামায়াত এবং এনসিপি। এটা আমি ডিটেলসে বলবো কেন আমি মনে করি। তারা জানতেন বিএনপিতে এই সমস্যা আছে, তো তারা তো একটা সহযোগিতা করে
আগে ভারতকে ঠেকাও, শেখ হাসিনার আগ্রাসন ঠেকাও, তারপরে আপনারা অন্য কাজ করেন। আপনারা এখন বলেন গদি ছাড়তে হবে, তারা ক্ষমতা চলে আসবেন। এই ক্ষমতা চলে আসা রাজুতে আয় ওই ডাক দিয়ে সম্ভব না। ওটা অন্য লেভেলের খেলা হয়ে গেছে জুলাইতে। এটা আপনাদের ধারণা নাই। আপনারা মনে করছেন আপনারা একা স্বাধীন করে ফেলছেন কয়েকজন মিলে। আপনাদের কোনো ধারণাই নাই কিভাবে কোন জায়গা থেকে কি হয়েছে। মনে করেন যে সবকিছু শেখ হাসিনা তার ভুল ছিল যুক্তরাষ্ট্রকে মানে মানে কাঁপানো, যার মাসুল দিতে হয়েছে। ভারত একই কাজ করেছে, সবই একই কাজ করবেন। একমাত্র বলছি এখনো গ্যাস সমস্যার সমাধান সম্ভব যদি বাংলাদেশের যতটুকু যা যা করা দরকার এক্সপার্টিস টিম নিয়ে, ইন্টারন্যাশনাল এক্সপার্টিস যারা আছে তাদেরকে কনসালটেটিভ, মানে আমি তো মনে করি সরকারের এখন ইন্টারন্যাশনাল কোনো কনসালটেন্সি ফার্ম নিয়োগ দেওয়া দরকার। এক্ষেত্রে যে কোনো একটা ফার্ম হতে পারে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করে ইউএস বেস কোম্পানি হতে পারে, আর যদি মনে করেন যে রাশিয়ার কাছ থেকে আনবেন, আই ক্যান ব্যাট অন দ্যাট এন্ড আই ক্যান কনফার্ম যদি তারা ঠিক মতো বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহায়তা করে, মানে যোগাযোগ করে এই ক্রাইসিস টাইমে টাকা যাক। আমাদের বিদ্যুৎ দরকার, জ্বালানি দরকার এই মুহূর্তে, মানে মানুষ, বাংলাদেশের মানুষের জন্য, রাইট? যে পরিমাণ দুর্নীতি শেখ হাসিনা করে গেছে, আর 100 বছর যদি কোনো সরকার দুর্নীতি করে তাও এর দ্বারের কাছে যেতে পারবে না। আমি তো বলছি এতে যদি কোনো ক্ষেত্রে একটা এক্সট্রা পয়সা দেওয়া হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোন ধরনের এই কাজ করা আমাদের স্ট্র্যাটেজিক কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটার একটা অন্য লেভেলের স্ট্র্যাটেজিক মানে ফায়দা আছে যেটা আপনারা জানেন, এটা আমাদের জন্য মাচ নিডেড। সো আমি বলি এটা ইটস পসিবল। দেয়ার আর মেনি অপশনস, ইউ ক্যান ডু দ্যাট ওভারনাইট, ইউ ক্যান ডু দ্যাট। নাও এখন বলবেন যে গ্যাস সমস্যা 2 দিনে সম্ভব না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইয়েস বাবা রেডি কামিং 5 মিনিটস। সো কন্টিনজেন্সি প্ল্যান বা ইন্টারিম টাইমের জন্য ইট ইস পসিবল। ইয়া Yeah, so it is possible, ladies and gentlemen. So above all, এখন যেটা করবে সরকারকে যে জায়গাতে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যে ভারত সরকার এখন বাংলাদেশের গভর্নমেন্টকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন হলো তারা কি পারবে? They cannot, but they will try, certainly. How we can tackle it? মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহায়তা না করে কোন ক্ষেত্রে, কেন এটা সহায়তা করে? আপনি পাওয়ারটা দেখবেন। এই দেখুন রাশিয়া মানে ইন্ডিয়া জ্বালানি কিন্তু সবসময় রাশিয়ার কাছ থেকে। যখনই রাশিয়া স্যাংশন বিল পাস হলো সেনেটে, রাশিয়ার তেল কেনা বন্ধ, তাহলে আপনি বলেন ভারতের তেল কেনা বন্ধ রাশিয়া থেকে, তা আপনি বলেন যে আপনি যে মাঝে মাঝে যে আপনারা প্রশ্ন জাগতে পারে না যে খালি যুক্তরাষ্ট্র কেন বলেন আপনি বারবার? বিকজ অফ দ্য পাওয়ার, বিকজ অফ দ্য কনজিউমার বাইং পাওয়ার, বিকজ অফ দ্য ওয়ার্ল্ড পাওয়ার্স। এটার জন্য আমি বলি তাহলে রাশিয়া মানে ভারত এখন কেন না কেন? তারা তো অনেক শক্তিশালী, তারা তো বলে তারা সুপার পাওয়ার। তাহলে দেখ না তাদের বাপের ক্ষমতা থাকলে রাশিয়া থেকে তেল কিনুক, গ্যাস কিনুক। এখন আমি কিন্তু বলছি না এটা, আমি এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ওই জায়গাতে আমরা সবাই দুর্বল। আর বাংলাদেশের মতো আমরা এখন পর্যন্ত যে সংকটে আছি, কত দরিদ্র দেশ, আমরা এগুলো ডিফাইন করার ক্ষমতা আমাদের, এগুলো কারণ নাই পৃথিবীতে এই মুহূর্তে। আর 100 বছর হবে কিনা আমি জানি না। ভারতকে যাবে তারা দুর্বল করে দিচ্ছে, তারা এটা করবে। তারা বলছে ভারত যদি শক্তিশালী হয় ব্রিক্সে গিয়ে ডিস্টার্ব করবে। তা আমরা চাই না ভারত এই কাজ করুক, এবং ভারতকে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল করে দিবে যুক্তরাষ্ট্র, সো দ্যাট তারা ওই জায়গাতে আর না যায়। কেননা যত বেশি পাওয়ারফুল হবে তত বেশি গার্ড তেরা হবে। এই গার্ড তেরামি বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের, যারা তার চেষ্টা করেছিল। মনে নাই বক্তব্যগুলা কোভিডের সময়, মানে রাশিয়া যুদ্ধের সময়, মানে শিব শঙ্কর যে আছে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ভারতের, বক্তব্যগুলো মনে নাই যে one of the biggest problem of the United States and Europe, they think their problem is our problem, your problem is your problem, our problem is our problem। এই বক্তব্যটা মনে আছে? এটা এখনো